আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হলো সিম্ফনি ব্র্যান্ডের একটি ফোন, অ্যাটম 2 মডেলের। তো এই ফোনটির সমস্যা হলো ফোনটি রানিং অবস্থায় পানিতে পড়ার পর ডেড হয়ে গেছে, আর অন হচ্ছে না, গরম হচ্ছে। তো আমি আপনাদের দেখাচ্ছি ফোনটির কি অবস্থা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পানিতে পড়ে একটা ফোনের কি অবস্থা হতে পারে। বন্ধুরা দেখুন, মাত্র একদিন পানিতে পড়েই ফোনের কি অবস্থা হয়েছে। প্রত্যেকটা ক্যাপাসিটার, রেজিস্ট্যান্ট আইসির পাশে যে পার্টসগুলো আছে সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন সাদা সাদা হয়ে গেছে। অথচ কিছু টাকা খরচ হবে এই ভেবে বা অন্য সময় ঠিক করব এই ভেবে আমরা পানিতে পড়া ফোনগুলো চালাতে থাকি, কিন্তু আমরা নিজেও জানি না আমাদের ফোনগুলোতে কত বড় সমস্যা হতে চলেছে। তো এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো পানিতে পড়া ফোনগুলো কিভাবে আপনারা ঠিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, ফোনটি প্রথমে আমরা ভালোভাবে ওয়াশ করে নেব। তবে সাবধান, পানিতে পড়া ফোনগুলোর পার্টসগুলো জং ধরে যায় এবং ওয়াশ করতে গেলে দেখা যায় বিভিন্ন পার্টস বা কম্পোনেন্ট ব্রাশের সাথে ছিটকে যায়। এজন্য আপনারা সাবধানে এবং নরম ব্রাশ দিয়ে ওয়াশ করে নেবেন। কখনোই জোরে জোরে ঘষবেন না, হালকা করে আপনারা ওয়াশ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিছুটা ওয়াশ করা হয়ে গেল। এখন আমি দেখব ফোনটি ওপেন হয় কিনা। আমি ফোনটি অন করছি। বন্ধুরা, ফোনটি ভাইব্রেশন হলো, তার মানে ফোনটি অন হচ্ছে। আসলে বন্ধুরা ফোনটি অন হচ্ছে, তবে ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না, লাইট আসছে না, তবে গ্রাফিক্স আসছে, যেটা আমি দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডিসপ্লেতে সিম্ফনি লেখা দেখা যাচ্ছে। দেখুন আপনারা। এখন আমরা কি করব বন্ধুরা, সেকেন্ড স্টেপে আমরা দেখব যে আমাদের যেহেতু ডিসপ্লেতে লাইট আসছে না, এজন্য ডিসপ্লের রিবন, পিন এবং ডিসপ্লের কানেক্টরগুলো ঠিক আছে কিনা সেটা আমরা চেক করে দেখব, যেহেতু ফোনটি পানিতে পড়েছিল। আবার অনেক সময় লাইটিং আইসিরও সমস্যা হতে পারে, কারণ ফোনটি পানিতে পড়েছিল। তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে রিবনের 5 নাম্বার যে লাইনটি আছে দেখুন কালো হয়ে গেছে, এবং বোর্ডের সাথে যে কানেক্টরটি আছে এটিরও 5 নাম্বার লাইনটি কালো হয়ে গেছে। যত সম্ভব এই লাইনগুলো মিসিং হয়ে আছে। আমি পরিষ্কার করে দেখব লাইনগুলোর কি অবস্থা। বন্ধুরা, ডিসপ্লেতে লাইট না আসা মানেই যে লাইট আইসি নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয়। আবার পানিতে পড়লে অনেক সময় আইসি নষ্ট হয়েও যায়। যাই হোক, আমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে কাজ করতে হবে। বন্ধুরা, আমার লাইনটি মিসিং আছে, এজন্য কোনো কিছু দিয়ে ঘষে আমাদের লাইনটি বের করে নিতে হবে। দেখুন আমি কিভাবে লাইনটি বের করে নিচ্ছি। এভাবে আপনারা রিবন এবং বোর্ডে থাকা যে কানেক্টরটি আছে এটির যে লাইনগুলো মিসিং সেই লাইনগুলো থেকে আপনারা একটু পয়েন্ট বের করে নেবেন। তো পয়েন্ট বের করার সময় আপনারা খুব সাবধানে ঘষবেন, যাতে অন্য লাইনগুলো কেটে না যায়। বন্ধুরা, আমার লাইনটি বের করা হয়ে গেল। এখন আমি সোল্ডারিং করব এবং এই পয়েন্ট থেকে একটি তার দিয়ে ডিসপ্লের কানেক্টরে একটি জাম্পিং করে দেব। দেখুন আপনারা প্রথমে লাইনগুলো সোল্ডারিং করে নেবেন।
বন্ধুরা, সোল্ডারিং করার সময় এবং তার লাগানোর সময় আপনারা সাবধানে লাগাবেন এবং খেয়াল রাখবেন যাতে পাশে থাকা অন্য লাইনগুলো উঠে না যায় বা অ্যাটাচ হয়ে না থাকে। তো বন্ধুরা দেখুন, আমি জাম্পিংটি লাগাচ্ছি এবং আমরা দেখব যে এইভাবে আমাদের কাজটি হয় কিনা, ডিসপ্লেতে লাইট আসে কিনা। যদি এইভাবে আমাদের কাজটি না হয় তাহলে আমাদের ডিসপ্লের লাইটিং আইসিটি চেঞ্জ করতে হবে বা ঠিক করতে হবে। বন্ধুরা, আমার প্রায় লাগানো শেষ, দেখুন আপনারা। তো এখন আমি ফোনটি অন করে দেখব আমাদের ডিসপ্লেতে লাইট আসে কিনা। চলুন আমরা ফোনটি অন করে দেখি। বন্ধুরা, আমি ফোনটি অন করছি এবং আপনারা দেখুন ডিসপ্লেতে লাইট চলে এসেছে, তবে ডিসপ্লের মধ্যে অনেক পানি জমে আছে, দেখুন আপনারা। তার মানে লাইটিং আইসি ঠিক ছিল, আমাদের ডিসপ্লের রিবন থেকে লাইন মিসিং ছিল, যার কারণে ডিসপ্লেতে লাইট আসছিল না। তো বন্ধুরা, এভাবে আমাদের সমস্যাটি খুঁজে বের করতে হবে এবং সঠিকভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তাহলে যে কোনো কাজই সহজ হবে। এবং বন্ধুরা, আপনারা দেখছেন ডিসপ্লের মধ্যে অনেক পানি জমে আছে, তো এই পানি বের করা সম্ভব। এই পানিগুলো কিভাবে বের করতে হয় এই ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে এখনই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর শেষে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওতে আমি খুবই সহজে দেখিয়েছি কিভাবে ডিসপ্লের মধ্যে থাকা পানি বের করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।